তো বন্ধুরা, তো সব সেটেরই মোটামুটি বাংলা বক্স নিয়ে একটু ঝামেলা চলছে, জানো যে সবাই ভিডিও দিয়েছে। তো ইমন দা সুরবানি মাইকের মালিক কিছু বলতে আছে, সেই বক্তব্যটা শুনে নেবো কী বলতে আছে, কী ফেসিলিটি থাকবে না থাকবে ওই জায়গায়। তো শুনে নাও তোমরা কি বলতে আছে ইমন দা, সুরবানি মাইকের রুল। তো বলো ইমন দা, কী বলতে আছো? যাই হোক, জ্যৈষ্ঠ মাসে আমার প্রচুর ভাড়া ধরা রয়েছে। ধনেখালি থানা, গুড়াপ থানা, মোটামুটি জামালপুর থানা, সব জায়গাতে ভাড়া কম বেশি রয়েছে। যাই হোক, এখন ওপর থেকে তো সরকারি থেকে তো সাউন্ড পুরো ব্যান করা রয়েছে। তো যারা মাল বাজাতে চাইছো আর যারা ভাড়া করেছো, তা আমি চাইবো গ্রামের যে এমএলএ সদস্য যারা রয়েছে আর কি, তাদের হাত দিয়ে থানা পারমিশন করে মাল বাজাও, কোনো চাপ নেই। আমি সব জায়গাতে মাল দেবো, কম বেশি অসুবিধা নেই। কিন্তু পারমিশন দাদা থানায় গিয়ে পারমিশন করতে হবে। আর বলি, বিট সব জায়গায় বাজানো যাবে না। হসপিটাল, তোমার রাস্তার মধ্যে, এগুলো তো খুব চাপাচাপি রয়েছে। এমনি খুব চাপাচাপিতে রয়েছি সব। মাইক তো কম বেশি প্রচুর ভাড়া ধরা রয়েছে এই মুহূর্তে। যাই হোক, সবাই কম বেশি আনন্দ করো, কিন্তু পাবলিককে মানে এই ব্যবসাটা এখন এমন জায়গায় চলে গেছে, বড় বক্স নিয়ে ছোটো বক্স নিয়ে খুবই একটা সমস্যার মধ্যে রয়েছি এখন। মোটামুটি মানে পশ্চিমবাংলায় কিছু প্রথমেই দেখি আমাদের সাউন্ড ব্যবসা নিয়ে আর কি খুব চাপাচাপি পড়ে গেছে সবাই। যাই হোক, মাল যদি যে জায়গায়, সব জায়গায় ভাড়া রয়েছে, যে জায়গায় মালগুলো যাবে আমাদের, সবাই কিন্তু পারমিশন ছাড়া মাল দেওয়া যাবে না। পারমিশন কিন্তু লাগবে, থানা পারমিশন কিংবা পাড়ার যে এমএলএ কিংবা সদস্য মানে সই দিয়ে আগে পারমিশনটা করো, দিয়ে করে মাল নিয়ে যাও। আমি অবশ্যই মাল দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। পারমিশনটা কিন্তু করতে হবে, কোনো মানে পারমিশন ছাড়া মাল দেওয়া যাবে না। খুব চাপাচাপিতে রয়েছি এখন। কদিন এমন হবে, মানে এই বছরটা এমন হবে, তার পরের বছর থেকে মোটামুটি ঠিক হয়ে যাবে, চাপ নেই। এই বছরটা এমনই করতে হবে, কেন নতুন এমন সমস্যা হবে। কেন করোনা ভাইরাস যখন এসেছিলো, নতুন ঘর থেকে কেউ বেরোয়নি, মুখোশ মাস্ক ছাড়া কেউ বেরোয়নি। আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছিলো, এটাও সব ঠিকই হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু সবাই যেটুকুনি ভাববো মেনটেন করে চলো। আর পারমিশন ছাড়া কেউ মাল নিয়ে যেও না, এতে তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি। কেন তোমরা আধার কার্ড ডকুমেন্টস দিয়ে মাল নিয়ে চলে যাবে। এবার মানে পারমিশন করতে গেলে তো অনেক কিছু লাগে। এবার পারমিশন করতে গেলে আমাদের থানা থেকে ফোন করে আমাদের আগে। এবার তোমাদের আধার কার্ড ভোটার কার্ড থাকলে কি আমাদের পার্টির আগে ডকুমেন্টস চাই, এবার আমরা দিয়ে দিলে তোমরা ফেঁসে যাবে। যার জন্য আগে আগে পারমিশন করে মালটা নিয়ে যাও। কেন আমরা দেখো দাদা, মেন কথা হচ্ছে আমাদের পয়সাটা বড় কথা না, আমরা হচ্ছে চাই ব্যবসাটা সুস্থভাবে করতে, যাতে আমাদের সমস্যাটা না হয়, তোমাদেরও না হয় আমাদেরও না হয়। তোমরা মালটা নিয়ে গেলে আমাদের দেখো, আমরা মাল গোডাউন থেকে ছাড়াও ফুল পেমেন্ট নিয়ে নেবো, তোমরা নিয়ে গিয়ে বাজাতে পারবে না, এদিকে আমাদের পয়সা আমরা পেয়ে যাবো। কিন্তু আমরা যেটুকুনি চাই তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, আমাদেরও দিক দিয়ে সমস্যা না হয়, কোনো অসুবিধা নেই। আর বলি একটা কথা, আমাদের বড় বক্স আর আসবে না। সেটা যা কন্ডিশন এখন পশ্চিমবাংলার যা বড় বক্স নিয়ে কন্ডিশন, আমাদের 30-এর মাল বেশি আসবে না, 30-এর মালই থাকবে। আর 30-এর ওপরে মাল সমস্যা হয়ে গেলে খুব মানে সরকার থেকে খুব চাপ হয়ে যাচ্ছে। বড় মাল হয়ে গেলে মার্কেটে দেখেছো 40-36 বহুত বড় বড় মাল চলে এসছে। কিছু ব্যবসাদারের জন্য মার্কেটটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে আমরাও রয়েছি, আমরাও দোষী। আমরা দোষী খারাপ না, আমরা বলছি না, আমরাও দোষী। আমরাও মাল চলছে, বড় মেশিন দিয়ে সবই চলছে। আমরা নিজেরা সাধু বলবো না, আমরাও অসাধু। এবার মেন সমস্যা হচ্ছে এখন এত চাপ হয়ে গেছে মাইক বাজানোর দিকে। এখন মোটামুটি আজকেও আমার 2টো 30 চলছে, একটা দিলালপুর, একটা আমাদের কাল্লা থানা, দুদিকেই চলছে, কোনো চাপ নেই, এদিকেও কোনো চাপ নেই। এরা পারমিশন করে এনেছে, বাজছে, কোনো অসুবিধা নেই। পারমিশন তো সবাইকে করতে হবে, থানায় গিয়ে পারমিশন করো। কিন্তু পারমিশন করার আগে যতগুলো মানে একটা জিনিস ভাববে, পাবলিকের ওপর কেউ নেই, এটুকুনি কিন্তু ভাবতে হবে। পাবলিকের ওপর কেউ নেই। পাবলিক যতগুলো টিম থেকে মাইক তোমরা ভাড়া করো, সবাই সই করে যে তোমাদের এমএলএ, যে পাড়ার এমএলএ, বুথের যে এমএলএ থাকে, সই নাও, তাকে জানাও দাদা আমরাও তো একটা আনন্দ করার জন্য, আমরা বছরে একবার আনন্দ করি, আমরা তো চাই আমাদের একটা অনুষ্ঠান হোক। তোমরা তো বছরে একবার করো, তোমরা তো প্রত্যেক দিন তো করো না, এটা বছরে একবার। তোমরাও চাও বছরে একবার হয় এটা অনুষ্ঠানটা। তা আমি চাইবো এটা এমএলএ একটা সই করো, দিয়ে এমএলএ যদি যাই তো ভালো, না এটা থানায় যাও, এমএলএকে যতটা পারবে এমএলএকে নিয়ে থানায় যাও। যদি একটা পারমিশন হয় তোমাদের সুবিধা, সবথেকে সুবিধা, তোমরা তাহলে বছর বাই বছর এটা আনন্দ করতে পারবে। যতটা ভাববে কম্পিটিশনটা করো, অসুবিধা নেই। যেন মারপিটটা, যে আঙ্গুল দেখানো, অনেক কিছু দেখানো হয় এখন কম বেশি, আর ঝান্ডা এইসব না লাগালে আমার পক্ষে বলে এগুলো না লাগানো ভালো। কম্পিটিশন কোনো অসুবিধা নেই, কম বেশি। আর হসপিটাল রোডের মধ্যে জাম করে কম্পিটিশন, তারপর হচ্ছে বিট, এগুলো না বাজানোই ভালো।
যাই হোক, আমি তো আর কিছু বলতে চাই না। মেন হচ্ছে দেখো, মাইকের ক্ষতি তো সব কম বেশি সবাইকারই হচ্ছে। আমরা না এখন 2-3টে 30 আমাদের চলছে মার্কেটে, কিন্তু অনেকেরই 5টা 6টা 30 রয়েছে। আমাদের কোনো ব্যাপার না দাদা, আমরা দেনা করে মাল করিনি, আমাদের যা আছে ক্যাশ টাকা দিয়ে আমরা মাল করেছি। যে যারা দেনা করে মাল করেছে তাদের কিন্তু অনেক চাপ, ঠিক আছে। যাই হোক, আগামী দিনে মাল চলবে। বাংলা সাউন্ড শব্দ উঠে গেলে মানে পৃথিবী পুরো 2012 সালে সবাই শুনেছিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস এখনো হয়নি, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা এখানে হলো 2012 সালে অনেকে বলেছে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু এখনও ধ্বংস হয়নি। এখনও কিন্তু 2026 সাল চলছে, এখনও মোটামুটি আমরা কত পার করে চলে এসেছি, এখনও কিন্তু ঠিকই আছে পৃথিবী। তো এটাও ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই, বছরখানেক লাগবে। এখন নতুন নতুন একটু সরকার এসছে। যাই হোক, আমরা এই সরকারকে খুব ভালোবাসি, এই সরকার আমাদের থাকুক সারা জীবন, আমরা চাই। কিন্তু এইটুকুনি বলতে পারি, তোমরা সবাই মেনটেন করে চলো, মোটামুটি এইটুকুনি বলতে পারি। শব্দ দূষণে কোনো সমস্যা হবে না, এইটুকুনি বলতে পারি। কিন্তু আমরা পাবলিক, আমরা বাঙালিরা ভালো না, কিন্তু আমরা যেখানে সেখানে কম্পিটিশন লাগিয়ে রাস্তা জামজুম করে কম্পিটিশন করি, খুব চাপাচাপি হয়ে যায় আমাদের। যাই হোক, নিজেরা মেনটেন করে চলো, কোনো অসুবিধা হবে না। এবার মেন সমস্যা হচ্ছে পারমিশনটা আগে করো, পারমিশন ছাড়া তো আমাদের মাল দেওয়া যাবে না, খুবই চাপাচাপি হয়ে যাচ্ছে। পারমিশনটা করলে তোমাদেরও চাপ হবে না, আমাদেরও চাপ হবে না। পারমিশনটা আমাদের কিন্তু 1 নম্বর দরকার। অন্তত এমএলএ কিংবা থানায় তোমরা ডাইরেক্ট যাও, গিয়ে কথা বলো। মোটামুটি থানায় 1-2 জন গেলে তো আর পারমিশন দেবে না। মোটামুটি যত মাইক হবে সব ছেলে মিলে সবাই মিলে যাও, মোটামুটি পারমিশন তো দেবেই, এটুকুনি গ্যারান্টি। পারমিশন নাও দিলে, পারমিশন তো ওরা দেয় না, ওরা বলে তোমরা মাল বাজাও যেন এতে ঝামেলা না হয়। ওরা স্যাররা এমনই বলে, ঝামেলা না হয়, মারামারি না করো, এইটুকুনি বলে। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ, আমাদের প্রত্যেক দিনই মোটামুটি মাল চারিদিকেই বাজে কম বেশি। এবং আমাদেরও ক্ষতি হচ্ছে, বহুত ক্ষতি হচ্ছে, কিছু বলার নেই। এখন যাই মেনটেন করে সবাই চলতে হবে, কিছু করার নেই। টাকা আজ কামাবো, আজ টাকা আছে কাল নেই, এইটুকুনি ভাবতে হবে। কিন্তু আমি চাই পার্টিও ভালো থাকুক, আমরাও সুরক্ষা থাকি, এইটুকুনি বলে আর কিছু বলতে চাই না। তার নিজেরা মেনটেন করে চলো। যাই হোক, আজকে আমার 2টো মাল বাজছে, ভিডিও আসবে, দাদা ফোনে দেখতে পারবে। আজকে কানলারটা বাজছে আমার মাল, একটা দিলারপুর থেকে ফিরলো, কালকে আমার একটা মাল যাবে, মাল আছে অনেক জায়গায়। আবার থানা পারমিশন কিন্তু সব মানে এমার্জেন্সি থানা পারমিশন করতেই হবে। এমএলএকে হাত দিয়ে হলেও থানা পারমিশন ছাড়া কিন্তু মাল দেওয়া যাবে না। থানা কিন্তু পারমিশন দেয় না, এমএলএকে হাত দিয়ে এমএলএ সই নিয়ে যদি বাজাতে চাও এইগুলো লাগবেই, এছাড়া কিন্তু মাল কোনো দেওয়া যাবে না। এইটুকুনি বলে দিলাম, এর থেকে আর কিছু বলতে পারলাম না, কেন এটা উপর থেকে আছে। কিন্তু এখন কিছু করার নেই, এখন নতুন একটু এমন সমস্যা হবেই। এরপর থেকে সমস্যাটা আসতে নাও পারে, এবার পারেও। কিন্তু এইগুলো সমস্যা খুবই চাপাচাপি হয়ে যাচ্ছে, কেন সব থানা থেকে আমাদের কম বেশি ফোন করেছে, খুব চাপাচাপি। কেন আমরা মাল দিই, কেন দেখো মাল বাজাতে গেলে কেস কিন্তু দু দিক দিয়ে আসবে, মালিকের পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে। পার্টি যে ডকুমেন্টস থাকবে, যতগুলো ডকুমেন্টস থাকবে ততগুলোর মানে পার্টির মানে ছেলের নামে কেস আসবে, এবং মালিক পক্ষ থেকেও কেস আসবে, কেন আমি ভাড়া দিচ্ছি কেন। কিন্তু আমি তো দিতে চাই না। কেন দেখো, আমার একটা সেট না চললে আমার কোনো চাপ নেই, কিন্তু মেন সমস্যা হচ্ছে আমি তো আর দেনা করে সেট করিনি, আমার সেট ঘরে পড়ে থাকলে চাপ নেই। কিন্তু অনেক ভাইয়েরা দাদারা দেনা করে সেট করছে, ঠিক আছে। আমার কিন্তু মাল কম বেশি সব জায়গায় চলছে, সব জায়গায় চলছে, পারমিশন সব জায়গায় কম বেশি দিচ্ছে। যাই হোক, নিজেরা মেনটেন করে চললে অসুবিধা হবে না যত সম্ভব। এর আগেও কিন্তু আমরা অনেক ঝড় বয়ে গেছে আমাদের ওপর দিয়ে, তবুও আমাদের কিন্তু মাল চলছে এখন কম বেশি। যাই হোক, এইটুকুনি বলে আমি শেষ করলাম। আমার একটা কোশ্চেন রয়েছে, আসবে না, আমাদের বক্স আসবে 30 স্পিকারই। আমি আগেও বলেছি আমাদের 30 স্পিকারই আসবে, 36-40 এসে কোনো বক্সই আসবে না, আমাদের 30 স্পিকারই আসবে। কেন বড় মাল আমরা করতে চাই না। কেন চাই না? বড় মাল করলে যে পার্টি নিয়ে যাবে তাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা। কিছু বড় বক্সের জন্য আমাদের সমস্যা হচ্ছে, মার্কেটে দেখতে পাচ্ছ বড় বক্সের জন্য মানে এত সমস্যা হয়ে যাচ্ছে ওদের জন্য, মানে বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছিলো। কিন্তু বড় বক্স আমাদের আসবে না, 30 স্পিকারই আসবে, এইটুকুনি বলতে পারি। 30 স্পিকার আসলে বাজার দিকে কোনো কথা বলতে হবে না, নিশ্চিন্তে থাকো। যাই হোক, ভিডিও এখানে শেষ করছে দাদা। আমার একটা কোশ্চেন রয়েছে, সবার জন্য এটা কোশ্চেনটা করছি, আমার যারা বাংলা বক্স অলোকের যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের জন্য একটা কোশ্চেন করতে আছি। এই যে যারা বলছে যে পারমিশনটা যেটা করতে বলছো তুমি, পারমিশন করতে গেলে 5,000 টাকার নিচে কোনো কথা নেই, ঠিক আছে। একটু সবার ক্ষেত্রে বলছি যে ভাড়াটা কি কোনো বাড়ানো যাবে? কারণ একটা ফিল্ডে খরচ হয়। আমি বলি পারমিশন করতে গেলে কোনো পয়সাই লাগে না, ঠিক আছে, পয়সা কোনো লাগে না। দেখো, আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলে যেই পার্টি আসুক সব পার্টি আমাদের সমান, তো আমরা ভালোবাসি বলে এই পার্টি এসছে। যাই হোক, আমি আর পার্টি নিয়ে কিছু বলতে চাই না। আমরা ব্যবসা করি, আমাদের সব পার্টি নিয়ে চলতে হবে। কিন্তু এইটুকুনি বলতে চাই, তোমরা
যেই পার্টি থাকুক, যেই মানে এলাকার মধ্যে যেই এমএলএ থাকুক, এমএলএ হাত দিয়ে কিংবা যে কোনো পার্টির হাত দিয়ে তোমার চেষ্টা করো, কেন তোমরা তো বছরে একবার করো, তোমরা প্রত্যেকদিন করো না, এটুকুনি বলতে পারি। এমএলএ হাত দিয়ে একটা দরখাস্ত সব পার্টির মানে সব মালিকের মানে মালিক বলছি কেন, পার্টির আর কি ম্যানেজারের সই নাও, সই নিয়ে তোমরা এমএলএ সই নাও, সই নিয়ে তোমরা তোমার ইয়েতে যাও, থানায় গিয়ে একটা পারমিশন করো, ছোটোখাটো পারমিশন, অসুবিধা হবে না, বাজবে মাল বাজবে, কোনো অসুবিধা নেই। সাউন্ড শব্দ পৃথিবীতে কোনোদিনও বন্ধ হয় না, সাউন্ড বন্ধ করতে গেলে বহুত শব্দ আছে। দেখো কত রকম গাড়ি সাইলেন্সার চেঞ্জ করে আওয়াজ হচ্ছে, এগুলো কি আর বন্ধ হচ্ছে না, কম বেশি আমরা মাইকটা নিয়ে চাপাচাপি হয়ে গেছে, অসুবিধা নেই, এগুলো চলবে, অসুবিধা নেই। একটু এখন একটু নতুন একটু চাপাচাপি হবে, কিন্তু কী করবো বলো, আমাদেরও তো দেখো কত টাকা ঢুকে রয়েছে, আমরাও এই ব্যবসা করেই খাই, এই ব্যবসা হচ্ছে আমাদের মেন, বহুত আমাদের এই ব্যবসা আজকেকার ব্যবসা নয়, এটা আমাদের বাবার আমলের ব্যবসা। মোটামুটি আমাদের ব্যবসার বয়স হচ্ছে 40 থেকে 45 বছর। কিছু ব্যবসা এখন নতুন হয়েছে, এদের জন্য আমাদের এখন চাপাচাপি পড়তে হয়েছে। কিন্তু দেখো এরা যদি ব্যবসা বড় বক্স করে, এখন আমরা যদি ছোট বক্স করে রাখি তাহলে আমাদের মার্কেট চলবে না, কেন আমাদের পুরনো ব্যবসা, ওরা আপডেট রাখলে আমাদের আপডেট রাখতে হবে, কেন আমরা ব্যবসাকে ভালোবাসি, এই ব্যবসাটা আমাদের কাছে বহুত ফেমাস, কেন বাবার আমল, ঠিক আছে, এটা মানতে হবে। বাবার ভালোবাসা মানে আমাদের বহুত ভালোবাসা, ঠিক আছে, বাবা আমাদের ব্যবসাকে ভালোবাসতো। বাবা যদি একটা জিনিস ভাববে, আজকে যদি আমার বাবা ডাকাতি করে, আমরাও কিন্তু ডাকাতি হতাম, আজকে আমার বাবা এই ব্যবসা করে, আমাদের এই ব্যবসা করতে হচ্ছে, কিন্তু এই ব্যবসা তো আমরা মানে ইয়ে থেকে করছি না, এই ব্যবসাটা হচ্ছে আমরা ব্যবসাটাকে ভালোবাসি, পার্টি ভালোবাসে, আমাদের সুরবানি মাই কেমনই মানে সবাই কম বেশি সবাই ভালোবাসে, কারো শত্রু আমাদের সুরবানি মাই, কারো ভালোবাসা, এই দুটোর মধ্যে একটা রয়েছে। কিন্তু এইটুকুনি চাইবো কম বেশি সবাই পারমিশন করো, পারমিশন করলে তোমাদেরও চাপ হবে না, আমাদেরও চাপ হবে না। কেন দেখো দাদা, আমার গোডাউন থেকে মাল বেরোলে আমি পয়সা বুঝে নিয়ে নেবো, মাল বাজলো না বাজলো সেটা আমি আর দেখবো না, কিন্তু আমি চাইবো তোমাদের পয়সাটা নষ্ট না হোক, আমারও ব্যবসাটা না হোক, তোমার সব থেকে ভালো হবে পারমিশনটা আগে করো, দিয়ে মাল নিয়ে যাও, কোনো চাপ নেই। আর এইটুকুনি বলি, আমার মোটামুটি জ্যৈষ্ঠ মাসে প্রচুর ভাড়া ধরা আছে, জ্যৈষ্ঠ আষাঢ় কম বেশি বহুত ভাড়া ধরা আছে, ঠিক আছে, কেউ চাপ নিও না, থানা পারমিশন করো, মোটামুটি থানায় গেলে অসুবিধা নেই, কেউ বারণ করবে না, মোটামুটি পারমিশন দেবে, কম বেশি দেবে, যে তোমরা রোজ কম্পিটিশন যে একটা এইটা একটু কম বেশি হতে পারে, কিন্তু হবে, কেন আমাদের বললাম আমরা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ, আজকে এখানে হবে, কালকে ওখানে হবে, এইটুকুনি এর জন্য চাপ নেই। পারমিশনটা কিন্তু আগে করতে পারবে, পারমিশন ছাড়া আমরা মাল দিতে পারবো না, এতে যদি আমাদের ব্যবসা থাকবে, না থাকলে না থাকবে, কিছু করার নেই, ঠিক আছে, কেন গভর্নমেন্ট থেকে এটাই সমস্যা হয়ে আছে, কেন এর আগেও আমাদের কিন্তু এই সমস্যা হয়েছিল, তো আমরা তা পার করে এসেছি। আজকে কিছু সেটের জন্যই আমাদের ইউনিয়ন ছিল, ইউনিয়ন ভেঙে গেছে, আমি কি বলছি, এতে আমরাও দোষী, আমরা অন্য সেটেরও দোষ দেবো না, এতে আমরাও রয়েছি কম বেশি, কিছু সেটের জন্য কিন্তু মানে ইউনিয়নটা এমনই ভেঙে গেছে, আজকে ইউনিয়ন কে কী করছে কেউ দেখছে না, যে ইউনিয়নের হেড সেও কিন্তু 36 করে বসে আছে, ঠিক আছে, সেও 36 করে বসে রয়েছে, দি লাস্টে ইউনিয়ন থেকে সে সরে যাচ্ছে, কিন্তু এদিকে চোরের ঘরে চুরি করে বসে আছে। কিন্তু এখন কি করব, এখন আমরা কি বললাম, আমাদের ব্যবসা বেশি পুরনো বলে আমরা এখন আমাদের শুনতে হবে, কিন্তু কিছু করার নেই। কিন্তু এইটুকুনি ভাববো কি, একটা কথা বলতে চাই বারবার, তোমরা পারমিশন করো, পারমিশন করে মাল নিয়ে যাও, আমি অবশ্যই যত জায়গায় ভাড়া রয়েছে কম বেশি আমি সব জায়গাতেই মাল দেবো, আর ওয়েস্ট বেঙ্গল সব জায়গাতে আমাদের মাল যাবে, কোনো চাপ নেই, কিন্তু পারমিশনটা লাগবে, থানা পারমিশন কিংবা এমএলএর সই, এই দুটোর মধ্যে একটা আমাদের লাগবেই, এমএলএ সই নিয়ে থানায় যেতে হবে, আর এমএলএ যদি বলে ওখানে কোনো চাপ হবে না, কোনো অসুবিধা নেই। আর রাত 11টা থেকে 12টা অবধি এরপরে আর মাল বাজানো যাবে না, আর সব জায়গায় বীর বাজানো যাবে না, এটা হচ্ছে শেষ। তো বন্ধুরা শুনে নিলে, ছোটো থেকে বড় পর্যন্ত বাঙালিদের যে আবেগ থাকে, পুজো থাকে, সব কিছুতেই আমাদের সাউন্ড সিস্টেম থাকে। তো তোমরা একটু পারমিশনটা করার চেষ্টা করো, ইমনদা বলে দিল, যে দেখতে পাচ্ছি ইমনদা রয়েছে সাথে, তোমরা একটু পারমিশনটা করার চেষ্টা করো, থানা থেকে হোক কিংবা এমএলএ থেকে হোক, পারমিশনটা করার চেষ্টা করো, তাতে আরও ভালো হয়, আমাদের বাংলা বক্স জগৎটা আরও এগিয়ে যাবে। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো। ইমনদা আরও কিছু বলতে চাইছে, সেটা একটু শুনে নেবো। যাই হোক, আমাদের হাতে কিন্তু অনেক নতুন মাল আসছে, যাই হোক তাদেরই বলছি, সেই দাদাদের মনে তোমাদের কোনো চাপ নেই, তোমরা কম বেশি সব জায়গায় ভাড়া খাটতে পারবে, আমাদেরও যেমন চলছে, কিন্তু মালটা লিমিটে রাখবে, 30ই রাখো, 30-এর ওপরে আর যেও না। কেন বলি, আমার এই রাস্তাটার দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানটা কিন্তু আমার 10 চাকার লরি যাবে, 10 চাকার লরির গাড়ি মানে চাকা যাওয়ার আর কি রাস্তা রয়েছে, সেখানে কিন্তু আমি 12 চাকা ঢুকালে হবে না, কিংবা 20 চাকা ঢুকালেও হবে না, আমার যেমন রাস্তা তেমনই আমাকে গাড়ি ঢুকাতে হবে,
কিন্তু দেখা গেলো এখানে 30-এর মাল নিয়ে আমি 36-এর কম্পিটিশন করছি, এই নিয়ে খুব চাপাচাপি হচ্ছে। বড় স্পিকার নিয়ে খুব, যত দিন যাচ্ছে আপডেট চলে আসছে। আবার আপডেটটা মানে কি, আপডেট তো তুমি মেশিন যত আপডেট দাও কোনো চাপ নেই, যত ওয়াট বাড়াও চাপ নেই, কিন্তু স্পিকার বড় হয়ে যাচ্ছে, বক্স বড় হয়ে যাচ্ছে, এই নিয়ে প্রচুর চাপাচাপি হয়ে যাচ্ছে। কারণ স্পিকারের ওপর 36, আগে ছিল 30, আসলো 36, কিছু কিছু তো 40ও করে ফেলেছে। এই নিয়ে রাস্তা জাম হয়ে যাচ্ছে, এই নিয়ে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। ওই সরকার থেকে, গভর্নমেন্ট থেকে একটা সমস্যা হচ্ছে, তোমরা কম্পিটিশন করছো রাস্তা জাম করে, এবার এদিকে দেখো বড় বক্স নিয়ে কেবলের তার ছিঁড়ছে, কারেন্টের তার ছিঁড়ছে। এবার কারেন্টের তার ছিঁড়া মানে একটা সরকারের লাইন, কারেন্ট সবাই জানো কম বেশি সরকারের লাইন, মানে কারেন্ট ইলেকট্রিক অফিস মানে সরকারের লাইন, পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। এবার আমাদের যে বড় বড় বক্স, মোটামুটি 9 স্পিকারটা দেখেছো কত বড় হয়, এখনকার যে বক্সগুলো হচ্ছে সব 12টা করে স্পিকার রয়েছে। গ্যারান্টি 12টা করে যদি স্পিকার না থাকে আমি মাইকের ব্যবসা ছেড়ে দেবো, ঠিক আছে, এইটুকুনি বলে দিলাম, আমি এত বড় গ্যারান্টি দিলাম। তারপরে যেই সে যদি নেট করে দেখাতে পারে, আমি আমার বক্সে নেট করে দেখাবো। আমাদের যে বক্স, আমাদের 9টা করে স্পিকার থাকে কম বেশি, ঠিক আছে, আর তাদের যে বড় বড় বক্স 12টার বেশি স্পিকার নেই, এইটুকুনি আমি গ্যারান্টি দিলাম। যদি 12টা স্পিকার যদি বেশি থাকে, যদি কম থাকে, আমি মাইকে ব্যবসা ছেড়ে দেবো, ঠিক আছে। ওদের 12টার বেশি কিন্তু 12টা করে স্পিকার রয়েছেই, ঠিক আছে, এইটুকুনি বলি, এইটুকুনি গ্যারান্টি। ওই বড় বড় বক্স দিয়ে কি মেন হচ্ছে, কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে, এই ছিঁড়ে যাচ্ছে, এখান থেকে গভর্নমেন্ট থেকে খুব চাপাচাপি আসছে, তোমরা বড় বড় বক্স করছো, তার ছিঁড়ছে, এই ছিঁড়ছে, এতে খুব চাপাচাপি আসছে। তারপর হচ্ছে পাবলিকও তো খুব সমস্যা করছে, যে বড় বড় বক্স দিয়ে তারপর ছিঁড়ে ফেলছে, লাইন নেই। আর একটা জিনিস ভাববে, একদিন না খেয়ে ঘুমানো যাবে, কিন্তু কারেন্ট ছাড়া এখন ঘুমানো যাবেই না। কারেন্ট জিনিসটা এমনই, আমরা ঠিক আছে, আমরা কারেন্ট মানে এমনই, আমরা কম বেশি জানি কারেন্ট জিনিসটা এমনই। এইটুকুনি বলবো কি, বক্স আমাদের তো 30 স্পিকার ছাড়া আসবে না, 30 স্পিকার হচ্ছে লিমিট আমাদের। তারপর হচ্ছে 24-16 সেটা আলাদা ব্যাপার। যে এবার যার টাকা আছে সে টাকা সবাইকে কম বেশি দিয়েছে ভগবান, ঠিক আছে। কেউ ভেবো না যে আমরা ব্যবসা করলে আমরা দেখাতে পারি না, ব্যবসা আমরাও দেখাতে পারি, ঠিক আছে। যে কিছু কিছু সেট আপ বড়ো বড়ো বক্স করে রেখেছে, 12 ইঞ্চি 15 ইঞ্চি সব পাইল করে রেখে দিয়েছে, ঠিক আছে। সেই সেট আপগুলো কিন্তু আমাদের কম বেশি আমাদের হাত দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। যাই হোক, আর কেউ এর থেকে বেশি বলতে চাই না, আমাদের 30 বক্সই আসবে। আর যে পার্টিরা দাদা মাইক ভাড়া করছো, পারমিশন করো, অসুবিধা হবে না, কোনো চাপ নেই যে মাইক ভবিষ্যতে যে মাইক চলবে না, চলবে, সবই চলবে। মানে মাইক যদি উঠে যায় বাংলায় সব কিছু উঠে যাবে, ঠিক আছে, আনন্দ সব কিছু উঠে যাবে। মাইক শব্দ এমনই জিনিস, ঠিক আছে, মানে যে গান ভালোবাসে না তার থেকে আর কেউ মানে বড় শত্রু নেই, ঠিক আছে। আমরা সঙ্গীত ভালোবাসি, আমরা সঙ্গীত ছাড়া আমাদের কিছু নেই। যে ব্যবসা করি বলে তা নয়, আমরা সঙ্গীতকে প্রচুর ভালোবাসি, সঙ্গীত ভালোবাসি বলে আমাদের আজকে এই ব্যবসাটা রয়েছে। আমার বাবা ব্যবসাটা করতো, আমরা নাও করতে পারতাম। সবাইকার যে বাবা মাইকের ব্যবসা করে বলে যে আমাদের ব্যবসা করতে হবে তা নয়, ঠিক আছে। কেউ দেখো, কারো বাবা ডাকাতি করে, কারো ছেলে মারা পুলিশ অফিসার হয়ে বসে আছে, তা তো নয়। আমরা ব্যবসাটাকে ভালোবাসি, ব্যবসাটা আমাদের কাছে চলে, এই একটা নাম, এইটা হচ্ছে মেন। কিন্তু মেন চাইবো সবাই কম বেশি করে, সব মাইক মালিকদেরই একটা পক্ষে বলছি, যাই হোক, এখন এতদিন ইউনিয়নটা কেউ ঝাঁকাঝাঁকি করেনি, আমাদের কাছে গুরুত্ব আসছে এতদিন, এখন সব পেটে লাথি পড়েছে, এখন সব ইউনিয়নে সব লাফালাফি করছে। যাই হোক, এতদিন লাফালাফি করেনি কেউ, এখন সব বড় বক্স করেছে, ছোটো বক্স করেছে, এতদিন লাফালাফি কেউ করেনি, এখন সব লাফালাফি করছে, এখানে এখন সব পেটে লাথি পড়েছে। যাই হোক, সবাই মেনটেন করে, আমি চাইবো সব পার্টি পারমিশন করো, করে মাল বাজাও, কোনো অসুবিধা হবে না সব দিক দিয়ে। পারমিশন দাদা আমাদের লাগবে, পারমিশন ছাড়া আমরা মাল দিতে পারবো না, ঠিক আছে। আমি এখানে ভিডিও শেষ করলাম, যাই হোক। তো বন্ধুরা শুনেলে ইমনদার বক্তব্য, তো সবাই তোমরা পারমিশন করার চেষ্টা করো, নাহলে মাইক কিন্তু দেবে না ইমনদারা, বারবার করে বলে দিচ্ছে। আর যেটা আমি বলছি, যে সরকার এটা চাইছে যে কোনো মানুষ যেন কোনো খারাপ পজিশনে না থাকে। দেখো, মাইকটা বাজছে সে ঠিক আছে, কিন্তু আমরা আনন্দ করছি, কিন্তু আরও মানুষ যারা রয়েছে তাদের কথা ভাবতে হবে, বুঝতে হবে যে তাদের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। সরকার যেটা চাইছে আমাদের ভালোর জন্য চাইছে, আমরা সবসময়ের জন্য দিয়েছি। তবে ওদেরও বোঝা দরকার, মানে সরকারকেও আমি বলছি যে ওদেরও বোঝা দরকার যে হালকা রিমোট রেখেছে যার জন্য আমাদের জন্য, তো পুরোপুরিভাবে মাইক ক্যান্সেল করে দিইনি, যে এরকম বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে, এরকম তো কোনো ব্যাপার হয়নি। তো তোমরা একটু পারমিশনটা করার চেষ্টা করো, সরকার তো বলে দিয়েছে পারমিশন করো তাহলে বাজাবে, তো তোমরা পারমিশনটা করার চেষ্টা করো, যার জন্যে মানে তাহলে কম্পিটিশানটা হতে পারবে। আর না হলে এসব বন্ধ হয়ে যাবে আস্তে ধীরে, তোমরা যদি পারমিশন করতে পারো খুবই ভালো। আর বলে দিল ইমনদার যে পারমিশন করতে কোনো টাকা লাগে না, তোমরা শুধু যদি হাত থাকে তোমাদের হাতে ধরে, তার হাত ধরে তোমরা পারমিশনটা করে নিতে পারবে। তো চলো, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে, তোমরা ভালো থেকো। আমিও টেনশানে আছি যে চ্যানেলে এরপর থেকে ভিডিও আসবে কি না, ফিল্ডের ভিডিও আসবে কি না, তোমরা সেটা ডিসাইড করে দেবে, কারণ তোমাদের হাতে সব কিছু, তোমরাই ভাড়া করবে মাল, তোমরাই পারমিশন করে নিয়ে যাবে, কারণ পারমিশন না করলে ইমনদা তো বলে দিল মাল দেবে না।
তো চলো ভিডিওটা আর বেশি বড় করছে না, এমনিতে অনেক বড় হয়ে গেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা ডিসাইড করে দেবে আমার পরে ভিডিও আসবে কি না, মাইক ভাড়া যাবে কি না। তোমরা যদি পারমিশন করতে পারো মাল যাবে, আর নাহলে ইমনদা বলে দিল মাল দেবে না কোনো মতেই। তো সরকারের কাছে এটাই আবেদন যে সবাইকে একটু দেখো, সবার কথায় চিন্তা করো। তো আমাদের পশ্চিমবঙ্গে যদি 1% মানুষ মাইককে ভালোবাসে, তো 99% মানুষ মানে হেট করে মাইককে, এটা আমি জানি। তবে ছোটো থেকে বাঙালির আবেগে সব কিছুতেই মাইক লাগে, এটা প্রয়োজন মাইকটা। সবাইকে তো সবাই এটা বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে। তো সবার ক্ষেত্রেই বলছি, সবাই একটু মানিয়ে বুঝে চলো, সবার ক্ষেত্রে এটা ভালো হবে। তো চলো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, আর বেশি বকছি না। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তোমরা ভালো থেকো, টাটা।